বালের একটা সাইকেল ভাড়া, যখনই বাড়া কোথাও বেরোতে যাব তখনই বাড়া চেন পড়ে যাবে। বাড়া এভাবে সাইকেল চালানো যায় নাকি? দেখি বালটার একটা ব্যবস্থা করতে হবে। কে রে তুই গুদমারানি? ভয় পেয়ে গেলাম। সেগো মারানি, গাড়ির ঘোড়া এসে দাঁড়িয়েছিলিস কেন? বাড়া এক্ষুনি হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে এসেছিল। কাকু, আমার নাম বল্টু। এটা কি ফুটুদের বাড়ি? কি হচ্ছে বাড়া? এখানে এত চেঁচামেচি কিসের? আরে বন্ধু, তুই কেমন আসলি? দেখ না ফুটো, এই লোকটাকে তোর বাড়ির কথা জিজ্ঞাসা করায় কেমন চোদন দিচ্ছে আমাকে। কি হচ্ছে বাড়া? বাবা, আমার বন্ধুকে চোদন দিচ্ছ কেন তুমি? বাড়া আমি এই সাইকেলের চেনটা তুলছি, আর এই গুদমাইনির ভাই কোনো সাহসব্দ না দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। বাড়া আরেকটু হলেই হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে যেত। বাড়া এইটুকখানি কারণের জন্য তুমি আমার বন্ধুকে চোদন দেবে? বাড়া ভূতের মতো গাড়ির ঘোড়া এসে যদি দাঁড়িয়ে থাকে তাহলে বাড়া চোদন দেবো না তো কি করবো? ভূতের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমার কাছে পোঙা মারাতে আসবে। আচ্ছা, তুমি যদি আমার বন্ধুকে চোদন দাও তাহলে বাড়া খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। চ বল্টু, আমাদের গুরুত্বপূর্ণ কাজটা সারতে হবে আগে। বল্টু, মালের দোকানটা আর কত দূর গো? ফুটো, এই গ্রামে কোনো মালের দোকান নেই। মালের দোকান যেতে হলে এই দিক থেকে প্রায় 14 কিলোমিটার যেতে হবে। সেখানে মাগিপাড়া বলে একটা মোড় পড়বে, সেখানেই একমাত্র মালের দোকান আছে। এই গার মারিয়েছে, সে তো অনেক দূর। আমাদের কাছে সাইকেলও তো নেই, বাড়া অত দূর যাবো কি করে? ফুটো, তুমি কোনো বাড়া চিন্তা করো না। সামনেই ঝন্টুর চায়ের দোকান আছে, ওখানে ঝন্টুদা ব্ল্যাকে মাল বিক্রি করে। শুধু 20 টাকা করে বেশি নেয়। চলো ফুটো চলো, তোমাকে ওই দোকানেই নিয়ে যাই। হ্যাঁ সোনা, বলো কি হয়েছে? আমি এই তো ঝন্টুর চায়ের দোকানে বসে রয়েছি। আমার সাথে এই তো ফটকে রয়েছে। কেন জান, যাবো নাকি তোমাদের বাড়িতে? বাড়ি ফাঁকা আছে? ও, তোমার বর চলে এসেছে? ঠিক আছে যান, তাহলে কালকে যাব। হ্যাঁ। ও, কালকে যাওয়ার সময় একটা লিপস্টিক নিয়ে যাব? ঠিক আছে যান, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য লিপস্টিক নিয়ে যাব। হ্যাঁ শোনা, তাহলে এখন রাখি, পরে কথা বলবো। উড়ে সে গো ল্যাংচা, কি রে এটা? আছে একজন, কিন্তু বলা যাবে না। সে গো মারানি, পটিছিস তো মনে হয় ওই খেদি মেদি, তারপরেও এত ভাব। কোনো খেদিমেদি না রে বাড়া, এটা বাড়া উমা বৌদি। উমা বৌদি মানে কোন উমা বৌদি? আরে উমা বৌদি মানে পটলের বউ। কি বলছিস রে বাড়া ল্যাংচা? তুই তো বাড়া সেই জায়গায় হাত মেরেছিস, মালটা তো সেই ডক্কা মাল। আমারও বাড়া অনেকদিন ধরে নজর ছিল উমা বৌদির উপর, কিন্তু বাড়া ভয় কিছু বলতে পারিনি। সাব্বাস ল্যাংচা সাব্বাস, তুই তো বাড়া পুরো ফাটিয়ে দিয়েছিস। আরে ফটকে, কি হয়েছে রে? আরে বল্টু দেখ না, ল্যাংচা বাড়া উমা বৌদিকে ফাঁসিয়ে ফেলেছে। উমা বৌদি মানে কোন উমা বৌদি রে? আরে বাড়া পটলের বউ উমা বৌদি। কি বলছিস রে বাড়া, এ তো সেই খবর। এ বল্টু, এইটা আবার কে? এইটা এইটা আমার বন্ধু, ওর নাম ফুটো। ফুটো, এরা আমার 2 বন্ধু, এর নাম ল্যাংচা আর এর নাম ফটকে। গার মেরেছে, তুই আবার একা একা বন্ধুও পাতিয়ে ফেললি। আরে না না বস, আসলে হয়েছেটা কি, আমার বাবা এই গ্রামে একটা চাকরি পেয়েছে, তাই আমরা এখানে চলে এসেছি। আর সকালবেলা মালের দোকান খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম, তখন এই বল্টুদার সাথে পরিচয় হয়েছে। ও, এই ব্যাপার। আমি আবার ভাবছি বাড়া এই ভোদাই চোদাটা আবার বন্ধু কোথা থেকে জোগাড় করলো। গুড মারানি, মুখ সামলে কথা বল কিন্তু। এই ল্যাংচা চুপ কর, আর বল্টু তুইও চুপ কর, নিজেদের মধ্যে কোনো ঝামেলা করিস না। ফটকেদা ঠিকই বলেছে, ঝামেলা অশান্তি করে কোনো লাভ নেই। চলো বাড়া গিয়ে একটু মাল খাই। তুমি তো বাড়া সেটা ভাঙ্গা একটা কথা বললে, মন তো জুড়িয়ে গেল। ঠিক বলেছো, চলো বাড়া গিয়ে মাল খাই। এই ঝন্টু, 2টো বাংলা দে তো। হ্যাঁ বাবু, দিচ্ছি দাঁড়াও। এ পটকা, 2টো বাংলা নিয়ে আয় তো। এই গার মারিয়েছে, এটা তো সেই লোকটাই। আরে ফুটো, তুমি ঝন্টুকে চেনো নাকি? সকালবেলা যখন মালের দোকান খুঁজছিলাম তখন এর সাথে দেখা হয়েছিল। এর কাছে মালের দোকানের কথা জিজ্ঞাসা করতেই এবার চোদন দিয়ে দিল আমায়। গুড মারানি ঝন্টু, তোর বেশি তেল হয়ে গেছে। বাড়া
আমাদের বন্ধুকে চোদন দেওয়া? ওর তেল বাড়া নিগড়ে নেবো। গুদমাইনি ভাইয়ের সেটা ভাঙতো। বাবু আমার ভুল হয়ে গেছে বাবু, আমায় ক্ষমা করে দাও বাবু, আর কখনো এরকম হবে না। বল্টু, খানকির ছেলের কোনো কথা শুনবি না। গুদমানির ভাই সবার পিছনেই এরকম লাগে, ওর সেটা ভেঙে দে। বাবু ভুল হয়ে গেছে বাবু, আর কখনো এরকম হবে না। বল্টু, ফটকে, ছাড়। গুদমাইনি ভাইয়ের ব্যবস্থাটা পরে করবো খানি। এই যে বাবু, দুটো বাংলা। চ বল্টু, মালটা নিয়ে ক্লাবের দিকে যাওয়া যাক। বাবু বলছিলাম এই মালের টাকাটা। গুড মর্নিং। বাড়া, কতবার বলেছি মালের টাকা চাইবি না, বাড়া খাতায় লিখে রাখবি। বাবু, ভুল হয়ে গেছে বাবু, আমি এক্ষুনি লিখে রাখছি। বলছি বাবু, কার নামে লিখে রাখবো? গুড মর্নিং কার নামে লিখবি এটাও বলে দিতে হবে তোকে? ক্লাবের নামে লিখবি। বালছেরা ক্লাবের নামে দুটো বাংলা লিখে রাখ। এই বাড়া, মাল তো নেওয়া হলো, কিন্তু বাড়া চাট তো নেওয়া হলো না। মালটা বাড়া খাবো কি দিয়ে? লেওড়া চোদা, পকেটে বাড়া বিড়ি কেনার টাকা নেই, উনি বাড়া চাট চোদাচ্ছে। তাহলে তুই কি বলতে চাস, চাট ছাড়া মাল খাবো? তুই যদি চাট ছাড়া মাল না খেতে পারিস, তাহলে বাড়ি গিয়ে তোর বাপের বাড়াটা নিয়ে আয়, সেটা দিয়ে মালটা খেয়ে নিস। খানকির ছেলে, কি বললি গুড মর্নিং? আরেকবার বল। কেন রে বাড়া, কানে কি বাড়া গুজে রেখেছিলি? যখন বললাম তখন শুনতে পাসনি? বললাম তোর বাপের বাড়াটা নিয়ে আয়, সেটা দিয়ে মালটা খাস। ওকে, ল্যাংচায় কিন্তু মুখ সামলে কথা বলতে বল, এক্ষুনি কিন্তু গাড় ভেঙে দেবো ওর। কি বললি গুড মর্নিং? আমার গাড় ভাঙবি? খানকির ছেলে, গায়ে হাত দিয়ে দেখ না, ওই বাংলার বোতল তোর পোদে ঢুকিয়ে দেবো। খানকির ছেলে, চুপ করলি তোরা? গুদমানির ভাইগুলো মাল খাওয়ার আগেও ঝামেলা চোদাবে, মাল খাওয়ার পরেও ঝামেলা চোদাবে। আমার কি দোষ? ওই ল্যাংচাই তো বাড়া প্রথম আমার বাপ তুলে কথা বললো। ঠিক আছে, চুপ কর। আমার কাছে 2 টাকা আছে, সামনে মদনের দোকান দিয়ে দুটো জলজিরা নিয়ে নেবো খানি। এবার চ, আগে গিয়ে মালটা খাই। এই গার মেরেছে, ওরা কারা আসছে রে? এই তো সবকটা গুদমানিনীকে আজ একসাথে পেয়েছি। আজ সবকটার গার এক এক করে ভাঙবো। এই গার মেরেছে ল্যাংচা, এরা তো সব মুচিপাড়ার ছেলে পেলে। হ্যাঁ রে বাড়া, তাই তো দেখছি। এবার কি হবে রে ফটকে? এবার এবার এক এক করে তোদের সবকটার গার ভাঙবো। বাড়া, পল্টু আমাদের সাথে নেই, আজ মনে হয় সবকটার গার ভেঙেই ছাড়বে। খেচা, তুই একবারে কারেক্ট ইনফরমেশন দিয়েছিলিস, পল্টু ওদের সাথে নেই। হ্যাঁ বস, আমার কাছে পুরো পারফেক্ট ইনফরমেশন ছিল। পল্টু বাড়া নেই ওদের সাথে, পল্টু মা বাড়িতে বেড়াতে গেছে। হ্যাঁ বস, আগের দিন গুদমানির ভাইগুলো পল্টুকে সাথে নিয়ে আমাদের গার ভেঙেছিল। আজ বারা একটাকেও ছাড়বো না, সবকটার গার ভাঙবো। গার মেরেছে ল্যাংচা, ফটকে, এবার কি হবে রে? বলছি বস, আমাদের ভুল হয়ে গেছে বস, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বস, আগের দিন অনেক বড় ভুল করেছি আমরা বস, আর কখনো হবে না এরকম। ক্ষমা মারাচ্ছিস এখন? আগের দিনের কথা মনে নেই? বস, গুদমানি ভাইগুলোকে আগের দিন পা ধরে ক্ষমা চেয়েছি, তারপরে ওরা আমাদের সেটা ভেঙেছে। আজ বারা একটাকেও ছাড়বে না। বলছি কি বস, ঝামেলা শান্তি করে কোনো লাভ নেই। চলো বারা, সবাই একসাথে গিয়ে মাল খাই। এই বারা, কে রে তুই? তোকে তো আগে কখনো এখানে দেখিনি। আমি আমি এই গ্রামে নতুন এসেছি, আমার নাম ফুটো। সে তো বুঝলাম তোর নাম ফুটো, কিন্তু তুই বালছিরা ক্লাবের ছেলেদের সাথে কি করছিস? ফুটো, কিছু বলিস না কিন্তু, হেভি খেলাবে কিন্তু ওরা। আমি এসেছিলাম একটু ওদের সাথে মাল খেতে। ও, তার মানে তুইও বালছেরা ক্লাবের সদস্য? তাহলে তো তোরও গার ভাঙতে হবে। কি বললি গুদমানি? আমার গার ভাঙবি? দেখবি বারা আমি কি করতে পারি। এই গার মেরেছে। বল্টু, ফুটো কি বলছে রে? বস, এই গুদমানির ভাই তো বেশি কথা বলছে। বোকাচোদার সেটাটা আগে ভাঙো তো। কি বললি বোকাচোদা? আমার সেটা ভাঙবি? খানকির ছেলে, সাহস থাকলে আমার একটা বাল ছিঁড়ে দেখা তো। বাড়া, এক চোদন দিলে আর এক চোদনের জায়গা নেই, আবার বালটার বড় বড় কথা। গুদমানির ভাই বলে কি না ওর বাল ছিঁড়তে পারবো না? তোর বালের সাথে বালটাও ছিঁড়ে নেবো গুদমানি। কি বললি গুদমানি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর কপাল যদি সেগো মানির ছেলে, শান্তির ছেলে, তোর কপাল মানি।